হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পাল একাডেমি সেন্টার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি দশম শ্রেণীর ত্রিকোণমিতির প্রথম যে অধ্যায়টি রয়েছে, সেই অধ্যায়ে তোমাদের অনুশীলনীর যে কোশ্চেনগুলি রয়েছে, সেই কোশ্চেনগুলি আলোচনা করার আগে আমরা একটু এই অধ্যায়ের বেসিক নিয়ে আগে আলোচনা করি। তারপরে তোমাদের সাথে এক এক করে কোশ্চেনগুলি সলভ করব। তোমাদের এই অধ্যায়টি হচ্ছে 20 নম্বর অধ্যায়, 20 নম্বর চ্যাপ্টার। যদি আমি একটু লিখে রেখেছি, ভালোভাবে খেয়াল করো তাহলে দেখতে পাবে এই যে চ্যাপ্টার নাম্বার 20 আমি এখানে একটু মেনশন করে রেখেছি। ওকে, 20 নাম্বার যে অধ্যায়, এই অধ্যায়ে তোমাদের ত্রিকোণমিতির প্রথম অধ্যায় হচ্ছে কোণ পরিমাপের ধারণা। কোণ পরিমাপের ধারণা হচ্ছে এই অধ্যায়টার নাম। এখন কথা হলো যে ক্লাস 10-এ যারা পড়াশোনা করছো, তো তোমাদের সম্পূর্ণ নতুন একটি অধ্যায়, তোমরা আগে পরে কেউ কখনো এই অধ্যায়টি করনি। ত্রিকোণমিতি বিষয়টি হচ্ছে সম্পূর্ণ নতুন, সেহেতু ত্রিকোণমিতি বিষয় সম্বন্ধে আগে আমাদের একটু জানতে হবে, বিষয়গুলি একটু বুঝতে হবে, তারপরে তোমাদের এই অধ্যায়ের যে অঙ্কগুলি রয়েছে, অঙ্কগুলি নিয়ে আমি আলোচনা করব। দেখো, সর্বপ্রথম আমরা একটু দেখে নিই, খেয়াল করো যে ত্রিকোণমিতি যে শব্দটি, এই শব্দটি কিন্তু এসেছে অ্যাকচুয়ালি গ্রিক শব্দ। যদিও এই কোশ্চেনগুলি তোমাদের কিন্তু এক্সামে দিবে না, তবুও তোমাদের এই বিষয়গুলি একটু মনে রাখতে হবে, বিষয়গুলি জানতে হবে। ওকে, তাহলে ত্রিকোণমিতি শব্দটি এসেছে হচ্ছে গ্রিক শব্দ থেকে, ত্রি যার অর্থ হচ্ছে তিন, এটা মনে রাখতে হবে যে ত্রি, এই ত্রি যার অর্থ হচ্ছে তিন, আর গণ, জিওএন, গণ যার অর্থ হচ্ছে কোণ, আর মেট্রন, এই মেট্রন কথার অর্থ হচ্ছে পরিমাপ। ওকে, এখন আমরা জ্যামিতি করেছি বা তোমরা জ্যামিতি করেছো, সেই জ্যামিতিতে কিন্তু কোণের যে সর্বনিম্ন মান আমরা জানি হচ্ছে 0 ডিগ্রি। সর্বনিম্ন মান হচ্ছে 0 ডিগ্রি এবং সর্বোচ্চ মান হচ্ছে 360 ডিগ্রি। কিন্তু ত্রিকোণমিতির ক্ষেত্রে সর্বনিম্ন মান 0-এর কম ও সর্বোচ্চ মান 360-এর বেশি হতে পারে। এই জিনিসটুকু মনে রাখতে হবে যে জ্যামিতির ক্ষেত্রে কিন্তু আমরা সর্বনিম্ন মান 0 ডিগ্রি পেয়েছি এবং সর্বোচ্চ মান হচ্ছে 360 ডিগ্রি পেয়েছি, কিন্তু ত্রিকোণমিতি, এই ত্রিকোণমিতির ক্ষেত্রে সর্বনিম্ন মান 0-এর কম হতে পারে এবং সর্বোচ্চ মান 360-এর বেশি হতে পারে। ওকে, এখন যে টপিকসটি আসবো, সেই টপিকসটি হচ্ছে হট টপিকস এবং এর উপর ডিপেন্ড করে তোমাদের এই অধ্যায়ের যত অঙ্ক রয়েছে সেই অঙ্কগুলি করতে হবে। দেখো, ত্রিকোণমিতির ত্রিকোণমিতির কোণ যে পরিমাপ, এই যে কথাটা আমি লিখে রেখেছি, ত্রিকোণমিতির যে কোণ পরিমাপ, এই কোণ পরিমাপ দুটো পদ্ধতিতে করা হয়। এক নাম্বার যে পদ্ধতি সেটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি বলা হয়, এবং 2 নাম্বার যে পদ্ধতি সেটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি বলা হয়। ওকে, ষষ্ঠিক পদ্ধতি আর বৃত্তীয় পদ্ধতি, এই দুটো পদ্ধতিতে হচ্ছে ত্রিকোণমিতির কোণের পরিমাপ করা হয়ে থাকে। এখন ষষ্ঠিক পদ্ধতির ক্ষেত্রে কোন কোন বিষয়গুলি আমাদের জানতে হবে আর বৃত্তীয় পদ্ধতির ক্ষেত্রে কোন কোন বিষয়গুলি আমাদের জানতে হবে, এই বিষয়টা একটু খেয়াল করো। ওকে, দেখো, ষষ্ঠিক যে পদ্ধতিটি রয়েছে, এই ষষ্ঠিক পদ্ধতি যদি আমি একটু লিখে রেখেছি যে ষষ্ঠিক যে পদ্ধতি, দেখো, ষষ্ঠিক পদ্ধতির ক্ষেত্রে আমাদের জানতে হবে যে আমরা জানি যে এক সমকোণ, এক সমকোণ ইকুয়াল টু কি, এক সমকোণ ইকুয়াল টু আমরা জানি যে 90 ডিগ্রি। এটা যে ষষ্ঠিক পদ্ধতির ক্ষেত্রে মনে রাখতে হবে যে এক সমকোণ ইকুয়াল টু 90 ডিগ্রি। আবার 1 ডিগ্রি ইকুয়াল টু, 1 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে 60। একটা যদি দাগ থাকে সেটাকে আমরা মিনিট ধরবো। ওকে, একটা দাগ থাকলে মিনিট, তার মানে 1 ডিগ্রি ইকুয়াল টু 60 মিনিট। আবার আমরা জানি যে 1 মিনিট, একটা দাগ মানে হচ্ছে মিনিট, ইকুয়াল টু কত সেকেন্ড, 60 সেকেন্ড। দুটা দাগ থাকলে সেকেন্ড, একটা দাগ থাকলে মিনিট। ওকে, ষষ্ঠিক পদ্ধতির সবচেয়ে হট টপিক এই জিনিস তিনটি তোমাদের মনে রাখতে হবে যে এক সমকোণ ইকুয়াল টু 90 ডিগ্রি, 1 ডিগ্রি ইকুয়াল টু 60 মিনিট, আবার 1 মিনিট ইকুয়াল টু 60 সেকেন্ড। ওকে, তোমাদের ডিগ্রি থেকে মিনিটে আসতে হতে পারে, বা মিনিট থেকে ডিগ্রিতে আসতে হতে পারে, আবার সেকেন্ড থেকে তোমাদের ডিগ্রিতে আসতে হতে পারে, সেকেন্ড থেকে মিনিটে আসতে হতে পারে, যে কোনো পদ্ধতিতে তোমাদের আসতে হতে পারে। এখন বৃত্তীয় পদ্ধতির ক্ষেত্রে আমাদের একটু জানতে হবে যে বৃত্তীয় পদ্ধতি, এই বৃত্তীয় পদ্ধতির ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে যে 180 ডিগ্রি, 180 ডিগ্রি সমান সমান পাই
সি, সি মানে হচ্ছে রেডিয়ান। সি মানে হচ্ছে কি? সি মানে হচ্ছে রেডিয়ান। এই জিনিসটা একটু মনে রাখতে হবে। রেডিয়ান। ওকে? সি ফর রেডিয়ান। তাহলে 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান। পাই এটাকে বলা হচ্ছে পাই। তোমরা পরিমিতিতে করেছি যে পাই। পায়ের মান কিন্তু 22/7। ওকে? কিন্তু এই ক্ষেত্রে আমরা কিন্তু 22/7 এখন অ্যাপ্লাই করব না। যদি প্রয়োজন হয় তবে আমরা অ্যাপ্লাই করব। তাহলে বৃত্তীয় মানের ক্ষেত্রে হচ্ছে 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান। যদি আমরা 1 ডিগ্রি যদি বের করি তাহলে 1 ডিগ্রির ক্ষেত্রে আমরা কত পাচ্ছি? পাই রেডিয়ান বাই 180। পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি। এটা হচ্ছে 1 ডিগ্রি। 1 ডিগ্রির ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের মান। এখন এখান থেকে একটা কোশ্চেন করা হয়। কোশ্চেনটা হচ্ছে যে প্রমাণ করো যে প্রমাণ করো যে প্রমাণ করো যে সেটা বলে যে দেখাও যে এই যে 1 ডিগ্রি এই 1 ডিগ্রির মান 1 ডিগ্রির মান এই পাই রেডিয়ানের থেকে ছোট। 1 ডিগ্রি মান পাই রেডিয়ানের থেকে ছোট। এইটা আমাদের কোশ্চেনে দেয়। খুবই ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনটি। দেখো আমরা এখানে কি বের করলাম যে 1 ডিগ্রি, খেয়াল করো 1 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি আমরা বের করলাম। এখন পায়ের মানটা যদি আমরা এখানে একটু বসিয়ে দিই, পায়ের আসন্ন মান যেটা আমরা জানি যে 22/7 বসিয়ে দিলাম, আর নিচে 180 ডিগ্রি আছে থাক। এখন এইটাকে যদি আমরা একটু মডিফাই করে লিখি 22/7 ইন্টু 180 নিচে কিছু নেই মানে 1, একটা উপরে যাবে 180 নিচেই থাকবে। তো এইটা যদি আমরা এখন সরাসরি করি, একটু এইদিকে নিই পেজটাকে, নাহলে সমস্যা হবে দেখতে। ওকে, তাহলে উপরে থাকছে 22 বাই নিচে কিন্তু 7 গুণ 180তেই থাকছে, 7 গুণ 180। এখন এই যে 22/7 গুণ 180 এর মান কিন্তু সবসময় 1-এর থেকে কম। এর মান কি সবসময় 1-এর থেকে কম। ওকে, যেহেতু 1-এর থেকে কম সেহেতু কিন্তু আমরা এখানে সরাসরি এটা লিখে দিতে পারি যে অতএব এই যে 1 ডিগ্রি এই 1 ডিগ্রির মান কিন্তু 1 রেডিয়ান থেকে অবশ্যই ছোট। এই প্রমাণটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রমাণ। তোমাদের মাধ্যমিক লেভেলে এই কোশ্চেনটি অনেক সময় দিয়ে থাকে। ভেরি ইম্পর্টেন্ট। একটু প্রমাণটা সবসময় একটু করার চেষ্টা করবে। ওকে, তাহলে এই হচ্ছে তোমাদের ষষ্ঠীকার বৃত্তীয় পদ্ধতির মেন টপিক। এখন আসবো আমরা কোশ্চেনে। এবার কোশ্চেনগুলি একটু আমরা দেখে নিই। ওকে, দেখো আমি একটু তোমাদের এখানে দেখানোর চেষ্টা করছি যে প্রথম যে প্রশ্ন, খেয়াল করো প্রথম প্রশ্নটা, তাই না? দেখো প্রথম যে প্রশ্ন, এই প্রশ্নটা কি দেওয়া আছে তোমাদের? 1 দাগের 1 নাম্বার আর 4 নাম্বার, এই দুটো প্রশ্ন আমি এখানে একটু লিখে রেখেছি এবং এই কোশ্চেনগুলি করতে বলেছে যে তোমাদের ডিগ্রি, মিনিট এবং সেকেন্ডে প্রকাশ করতে বলেছে। ওকে, ডিগ্রি, মিনিট আর সেকেন্ডে প্রকাশ করতে বলেছে। তো একটা দাগ মানে মিনিটে দেওয়া আছে, তাহলে আগে আমাদের ডিগ্রিতে আনতেই হবে। যেহেতু আমরা জানি যে 1 ডিগ্রি ইকুয়াল টু 60 মিনিট, এটা আমরা জানি 60 মিনিট। এবার কথাটাকে যদি আমরা ঘুরিয়ে দিই যে 60 মিনিট মানে হচ্ছে 1 ডিগ্রি। ওকে, তার মানে যখন আমরা মিনিটকে ডিগ্রি করব, এখন যদি 1 মিনিটের কাজ যদি আমরা করি যে 1 মিনিট কত হবে, 1/60, এটা কি হবে? ডিগ্রি হবে। তার মানে মিনিট থেকে, তাই না? 1 মিনিট মানে হচ্ছে 1/60 ডিগ্রি। তার মানে হচ্ছে আমাদের এই মিনিটকে যখন ডিগ্রি করতে যাব তখন কিন্তু 60 দ্বারা ডিভাইড করতে হবে, তাই না? মিনিটকে যখন ডিগ্রি করতে যাব তখন 60 দ্বারা ডিভাইড করতে, তার মানে এখন এই যে 832 মিনিট, এই মিনিটটাকে আমরা 60 দ্বারা যখন ডিভাইড করব, 60 দ্বারা যখন ডিভাইড করব তখন কিন্তু আমরা পেয়ে যাব এটা ডিগ্রি। এবার 832 একবার দিই 60 অর্থে 60 বিয়োগ করি, এটা 3, এটা 2 আর একটা 2 নামবে। 23 আছে, 4 বার যাচ্ছে না, তাহলে 3 বার যাচ্ছে না, 3 6 18, 180, 2, 13 থেকে 8 গেলে 5, হাতে আমার 1 1 মিলে 2, 2 দিয়ে মিলে 0। তাহলে এই 13টা হচ্ছে আমরা পেলাম ডিগ্রিতে, আর ভাগশেষ যেটা আছে এই ভাগশেষ কিন্তু আমাদের মিনিটে গেছে।
ভার্সেসটা কিন্তু আমাদের মিনিটেই আছে। ওকে, তাহলে এখান থেকে কিন্তু আমরা সরাসরি এখন লিখে দিতে পারি অতএব অতএব কত, এই যে 832 মিনিট ইকুয়াল টু আমরা কিন্তু 13°52 পেলাম। এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। ক্লিয়ার? এবার 4 নাম্বার যে অঙ্কটি আছে, 4 নাম্বারটা দেখো। 4 নাম্বারে 27.1/12 ডিগ্রি আছে। এবার ডিগ্রি যেহেতু আছে আমাদের, তাহলে একটা ডিগ্রিতে রাখি আর বাকিটা আমাদের মিনিট সেকেন্ড যাই কনভার্ট করতে হবে। তাহলে 27, এই জিনিসটাকে আমরা এইভাবে লিখি, 27 ডিগ্রি প্লাস করে 1/12 ডিগ্রি করে দিই। ওকে, পরের লাইনে 27 ডিগ্রি আছে থাক, প্লাস এই যে ডিগ্রিকে আবার যখন আমরা মিনিট বানাবো, এই দেখো ডিগ্রিকে যখন আমরা মিনিট বানাবো তখন কি করতে হবে, এটাকে 60 দ্বারা ডিগ্রিকে যখন মিনিট করব, 1 ডিগ্রি মানে হচ্ছে আমাদের এত মিনিট। এই যে আমি এখানে লিখে রেখেছি 1 ডিগ্রি মানে হচ্ছে 60 মিনিট। তাহলে 1/12 ডিগ্রি মানে আমাদের গুণ করতে হবে 1/12 গুণ 60। ওকে, এটা কিন্তু এখন হয়ে গেল আমাদের মিনিট। 12 দিয়ে যদি কাটি 5 12 60, তাহলে ইকুয়াল টু আমরা পাচ্ছি যে 27 ডিগ্রি প্লাস 5 মিনিট ইকুয়াল টু, এইভাবে আমরা লিখে দিই 27 ডিগ্রি 5 মিনিট। ক্লিয়ার? এইটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। এইবার আসি আমরা 2 দাগের বাকিগুলো, তোমরা একটু নিজেরা প্র্যাকটিস করো। আমি চেষ্টা করব যে তোমাদের আরো বেশ কয়েকটি ভিডিওতে ক্লাসগুলি সব আপলোড করার। তো যাই হোক, এবার আসি হচ্ছে আমরা 2 নাম্বারে। দেখো 2 নাম্বার যে অঙ্ক, এই 2 নাম্বারে কিন্তু তোমাদের করতে বলেছে বৃত্তীয় যে মান, বৃত্তীয় মান নির্ণয় করতে বলেছে, বৃত্তীয় মান। এবার বৃত্তীয় মানের ক্ষেত্রে আমরা কি কন্ডিশন লিখলাম, আমরা কিন্তু লিখেছি যে আমরা জানি যে 180 ডিগ্রি, আমি একটু এখানে লেখার চেষ্টা করি যে 180 ডিগ্রি, হ্যাঁ, সমান সমান আমরা পাই রেডিয়ান পেয়েছি। তাহলে 1 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান বাই 180 আমরা বের করেছি। তার মানে বৃত্তীয় মান বের করতে গেলে সবসময় আমাদের কি লাগবে, ডিগ্রি লাগবে। ওকে, এতটুকু মনে রাখতে হবে, বৃত্তীয় মান বের করতে গেলে আমাদের ডিগ্রিতে আনতে হবে, মিনিট এবং সেকেন্ডকে আমাদের ডিগ্রি করতে হবে। তাহলে মিনিট আর সেকেন্ড আমরা ডিগ্রি করব। প্রথমে 40 আছে, 40 থাক, এটা হচ্ছে ডিগ্রি আছে থাক, প্লাস 60, এটা কি সরি 16 মিনিট আছে, প্লাস 24 সেকেন্ড আছে। তাহলে 24 সেকেন্ডকে আমরা যদি একটু মিনিট করি তাহলে কিন্তু আমাদের 60 দ্বারা এটাকে ডিভাইড করতে হবে। ক্লিয়ার? তাহলে 40 ডিগ্রি প্লাস এখানে হচ্ছে 16 মিনিট, এটা যদি আমরা কাটি 12 দিয়ে, 12 দুগুণ 24, 5 12 60, তাহলে কিন্তু এটা আমাদের 2 বাই কত 5, এটা কিন্তু আমাদের মিনিট এসে দাঁড়াচ্ছে। পরের লাইনে 40 ডিগ্রি প্লাস এটা যদি আমরা লসাগু করি, এটা 5 হবে, এটা মিনিট তো। তাহলে 5 লং 80 প্লাস 2 অক্ষে 2, টোটালটা ব্র্যাকেট বন্ধ করে আমরা মিনিটে রাখি। 40 ডিগ্রি প্লাস এটা যদি আমরা যোগ করি কত হচ্ছে, 80 আর 2 82 বাই 5, এটা হচ্ছে মিনিট হলো। এবার এই মিনিটটাকে আমাদের আবার কি করতে হবে, ডিগ্রিতে করতে হবে। তাহলে ডিগ্রি করতে গেলে কি হবে, মিনিটকে যখন আমরা ডিগ্রি করব, এই দেখো 60 দ্বারা ডিভাইড করতে হবে। তার মানে 82/5 ইন্টু, এর নিচেই তো 60ই থাকবে, তাহলে এটা ডিগ্রি হয়ে গেল টোটালটা। যদি একটু কাটাকুটি করি, যেমন এটা 2 দিয়ে যদি কাটি, 41 দুগুণা 82, আর 2 দিয়ে কাটলাম না, তাহলে হচ্ছে এটা কত হচ্ছে 30 দুগুণা 60। তাহলে এটা কিন্তু আমরা পাচ্ছি 40 ডিগ্রি প্লাস উপরে 41 বাই নিচে 5 আর 30 গুণ করলে 3 5 15, 150, এটা কিন্তু টোটালটা ডিগ্রি হয়ে গেল। পরের লাইনে যদি আমরা লসাগু করে দিই তাহলে নিচে থাকবে হচ্ছে আমাদের কত 150 না, নিচে হচ্ছে আমাদের 150। তাহলে 150 আর এখানে 40 যদি আমরা গুণ, মানে 4 15 60, 60 আর 2টা 0 হবে ডিগ্রি, প্লাস উপরে হচ্ছে আমাদের কত 41 ডিগ্রি। তাহলে টোটাল হচ্ছে আমাদের 6041 ডিগ্রি বাই নিচে 150 ডিগ্রি হলো। এটা পেয়ে গেছি। এখন এই কন্ডিশন থেকে আমরা এখন সরাসরি লিখতে পারি না, যেহেতু 1 ডিগ্রি, এই জিনিসটা লিখতে হবে যে 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান। এখানে লিখতে হবে যে আমরা জানি। ওকে, আমরা জানি, এইভাবে একটু ভাষাটা লিখে দিতে হবে যে আমরা জানি 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান, 1 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি।
এখন এই যে মানটা, এই ডিগ্রি মানটা আমরা বসিয়ে দিই কত? ৬০৪১ ডিগ্রি বাই ১৫০ ডিগ্রি ইকুয়াল টু কত? তাহলে পাই রেডিয়ানের সাথে আমাদের ৬০৪১ আর এইদিকে আমাদের ১৮০ ছিল, তার সাথে নিচে ১৫০ আছে, এটা গুণ হবে। তাহলে পরের লাইনে ৬০৪১ আছে থাক, তার সাথে পাই রেডিয়ানটা লাগানো থাক। আর ১৮ আর ১৫ যদি আমরা গুণ করি ২৭০ হয়, তার সাথে একটা দুটা জিরো। তাহলে এইটাই কিন্তু হচ্ছে আমাদের হ্যাঁ অ্যান্সার। ওকে, তাহলে এইভাবে কিন্তু তোমাদের বৃত্তীয় পদ্ধতির যতগুলি অঙ্ক রয়েছে প্রত্যেকটি অঙ্ক করতে হবে। তো আজকের মতো এতটুকুই। আবার তোমাদের সাথে আমি দেখা করছি পরবর্তী পার্ট নিয়ে।